হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2000 সালে মুক্তিপ্রাপ্ত কাস্ট এওয়ে মুভির এক্সপ্লেনেশন, যার আইএমডিবি রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে রবার্ট জেমিক্স। অজানা একটি দ্বীপে একা একজন মানুষ কিভাবে সংগ্রাম, ধৈর্য ও পরিশ্রমের বলে দ্বীপ থেকে বেঁচে ফেরে, সেটাই মুভিতে দেখবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে ফেডেক্স কোম্পানির একটি গাড়ি দেখি। এই কোম্পানিটি ছিল মূলত কুরিয়ার সার্ভিসের। চাক নোলান নামের একজনকে দেখি, যার কাজ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ফেডেক্স কোম্পানি মানুষদের সময়ের গুরুত্ব বোঝানো। ক্যালি নামের একজন মেয়েকে দেখি, যে কিনা নোলানকে ভালোবাসতো। তারা দুজনকেই খুব ভালোবাসতো, কিন্তু নোলান তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকায় ক্যালিকে সময় দিতে পারতো না। নোলান হঠাৎ করে মালয়েশিয়া যাচ্ছিল, তা আবার ক্রিসমাস ডেতে। ক্যালি নোলানকে একটা গিফট দেয়, যেটা ছিল মূলত একটি ঘড়ি। তার মধ্যে ক্যালিরও ছবি ছিল। নোলান খুব খুশি হয়। নোলান ক্যালিকেও একটি গিফট দেয়। পরবর্তীতে দেখি নোলান প্লেনে ঘুমাচ্ছিল। এই প্লেনটি ছিল ফেডেক্স কোম্পানির নিজস্ব প্লেন, যার জন্য সেখানে কয়েকজন ও ডেলিভারির জন্য কিছু প্রোডাক্ট ছিল। হঠাৎ আবহাওয়া পরিবর্তন হতে থাকে। এর অবস্থা এতটাই খারাপ হয় যে প্লেনে থাকা মানুষদের জীবন সংকটে পড়ে যায়। সেখানে থাকা একজন নোলানকে একটি বোর্ড দেয়। অবস্থা খুব খারাপ হওয়াতে তারা প্লেনটি প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে। নোলান সেই বোর্ড নিয়ে উপরে উঠে আসে। প্লেনটি দুমড়ে মুচড়ে সমুদ্রের অতলে চলে যায়। বাকিদের কোনো খবরই ছিল না। পরের দিন নোলান নিজেকে একটি দ্বীপে আবিষ্কার করে। সে পকেটে হাত দিয়ে দেখে ক্যালির দেওয়া ঘড়িটি আছে, তবে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। সেখানে ভেসে আসা কোম্পানির বক্সগুলো ওঠায়। নোলান সেখানে চিৎকার করতে থাকে, তবে সেখানে উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। নোলান সমুদ্রের চরে বড় করে হেল্প লেখে, এটা যাতে দূর থেকে কেউ দেখে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। নোলান সেখানে গাছে থাকা কিছু ডাব পারে এবং সেগুলো ফাটানোর চেষ্টা করে। প্রথমে সেগুলো ফাটাতে না পারলেও পরবর্তীতে ঠিকই পারে এবং আপাতত এগুলো খেয়ে ক্ষুধা মেটায়। নোলান তার প্যান কেটে মোজা তৈরি করে, যাতে সেখানে হাঁটতে তার পায়ের সমস্যা না হয়। নোলান সেখানে অ্যালবার্ট মিলার নামের একজন পাইলটের লাশ খুঁজে পায় এবং পরক্ষণে নোলান পাইলটটিকে মাটি চাপা দেয়। নোলান যখন সমুদ্রের পাড়ে প্রস্রাব করছিল, তখনই দূরে সে একটা আলো দেখতে পায়। এটা দেখে সে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না। নোলান তাদের ধরার জন্য তার বোটটি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর প্রচন্ড রকমের ঢেউ শুরু হয় এবং একটি বড় ঢেউ এসে নোলানকে উল্টিয়ে দেয়। এতে করে তার পাটা কেটে যায়। নোলান আবারও দ্বীপে ফিরে আসে। দ্বীপে হঠাৎ করে প্রচন্ড রকমের বৃষ্টি শুরু হয়, যে কারণে নোলান পাহাড়ে গুহার মধ্যে অবস্থান নেয় এবং সেখানে সে রাতটি পার করে দেয়। নোলান পরের দিন ফেডেক্স কোম্পানির বক্সগুলো খোলে এবং সেখানে থাকা কিছু প্রয়োজনীয় জিনিস পায়। জিনিসগুলো সে নিজের কাছে রেখে দেয়, পরবর্তীতে যাতে কাজে লাগাতে পারে। নোলান একটি ছোট্ট জাল তৈরি করে এবং জালের সাহায্যে সে মাছ ধরে। পরবর্তীতে সে কাঁকড়া মারতে থাকে। নোলান আগুন ধরাতে চায়, কিন্তু সারাদিন চেষ্টা করে সে আগুন ধরাতে পারে না। সেখানে একটা বলের উপর তার রক্ত দিয়ে একটি মুখ তৈরি করে। এইটাকে সে ক্যালি মনে করে কথা বলে। আবারও সে আগুন ধরানোর চেষ্টা করে, ফলে সে আগুন ধরাতে সক্ষম হয়। রাতে সে বিভিন্ন সামুদ্রিক প্রাণী পুড়িয়ে খায়। সে পাহাড়ের গুহার মধ্যে ক্যালির একটি ছবি আঁকে, আর এইভাবে 4টা বছর কেটে যায়। নোলান সমুদ্রে ভেসে আসা একটি বোট দেখে এবং সেটা সে দাঁড় করিয়ে রাখে, যাতে কেউ দেখে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমরা বুঝতে পারি নোলান এখনো সাহায্যের জন্য অপেক্ষা করছে। নোলান ঠিক করে যা করার তাকে নিজেকে করতে হবে। তাই জন্য সে গাছগাছালি দ্বারা একটি নৌকা নির্মাণ করে। দ্বীপের ওইখানে স্মৃতিস্বরূপ কিছু লিখে আসে এবং নৌকাটি পানিতে ভাসায়। নোলান তার যাত্রা শুরু করে। দীর্ঘ 4 বছর পর বাড়ি ফেরার যাত্রা। সমুদ্রে খুব বড় বড় ঢেউ এসে বাধা দিচ্ছে, কিন্তু এবার নোলানটে তেমন কিছুই হয় না। নোলান দূর থেকে দ্বীপটাকে দেখে। আসলে মানুষ যেখানে থাকে সেই জায়গাটা খুব আপন হয়ে ওঠে। নোলান যেতেই থাকে। বেশ কিছুদিন নৌকা চালানোর পর অবশেষে নোলান একটা জাহাজ দেখে। পরবর্তীতে দেখি কেলিকে কেউ একজন ফোন করে। কিছু একটা শুনে সে অজ্ঞান হয়ে যায়। আমরা বুঝতে পারি কেউ তাকে নোলানের বেঁচে থাকার খবর দিয়েছে। 4 সপ্তাহ পর নোলানকে প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনাটা টিভি চ্যানেল, পেপার, পত্রিকায় দেখানো হয় এবং নোলানকে দেখতে অনেক মানুষ ভিড় করে। সেখানে জেরি লোফেট নামের একজন মানুষ আসে এবং বলে, আমি ক্যালির স্বামী। এটা শুনে নোলান খুব কষ্ট পায়। পরবর্তীতে দেখি নোলান ফিরে আসার জন্য ফিডেক্স কোম্পানি থেকে পার্টি দেওয়া হচ্ছে। পার্টি শেষে সবাই চলে যাওয়ার পর সেখানে একজন বলে, তুমি কোনো কিছুই ভেবো না, আমরা সবকিছু আগের মতো করে শুরু করব। পরবর্তীতে নোলান ক্যালির বাসায় আসে। ক্যালিকে জিজ্ঞেস করে, তোমার মেয়ের নাম কি? ক্যালি বলে, কেটি। নোলান ক্যালিকে সেই ঘড়িটি ফিরিয়ে দেয় এবং বলে, এইখান থেকে তোমার ছবিটি আমি নিয়েছি। ক্যালি বলে, তোমার কাছে রেখে দাও। নোলান বলে, সেটার আর কোনো প্রয়োজন নেই। ক্যালি নোলানকে একটি গাড়ি দেখায়। এটা ছিল নোলানের সেই পুরাতন গাড়ি। নোলান গাড়িটি নিয়ে চলে যায়। ক্যালি গাড়ির পেছন ডাকতে থাকে। নোলান গাড়ি থামায় এবং তারা দুজনকে জড়িয়ে ধরে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, একটা কথা বলি, কখনোই আত্মহত্যার চিন্তা করবেন না, কারণ কষ্ট করে লড়াই করে বেঁচে থাকার নামে জীবন। আজ এই পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।